هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا مذكورا را 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 مذكورا الأبرار لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه من نطفة أطوارا نطفة إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه অনেকের আওয়াজ আসছে আল ইউ, এটা কি গুন্না মোটা না চিকন? আল ইনসা বললে হবে, ইউ না ইন? আল ইনসানা। আরেকটা আওয়াজ আসলো ইনসানা, ইনসাওয়ানা। إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه فجعلناه سميعا 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 بصيرا سميعا سميعا بصيرا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه فجعلناه سميعا بصيرا را 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 أبرار سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا
هديناه السبيل إما شاكرا وإما كفورا شاكرا 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 شاشا شاشا إما شاكرا وإما كفورا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا أعتدنا أعطينا أعطينا أعتدنا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا وأغطش وأغطش وأغلالا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا যত জায়গায় ওয়াও অক্ষর আসবে সব জায়গায় মুখ কি হবে গোল হবে এটা স্মরণ রাখলেই সব ঠিক হয়ে যাবে ওয়া আও ওয়া ওয়া আও লা লা ওয়া ওয়া আও লা লা ওয়া সাঈরা إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا
إن الأبرار 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 الفجار بصيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا মিজা এত শক্ত হবে যা শক্ত হবে কিন্তু এত শক্ত كان مزاجها كافورا من كأس কিসের আওয়াজ আসছে মিন গুন্নার মধ্যে এসে যাবে আওয়াজ মিন কাসিন কানা মিন না এটা আওয়াজটা পরবর্তী যে হরফ তার এর সাথে তার এই কাছাকাছি আসবে তার আওয়াজ তার তাবিয়া হবে তার অনুসরণ করতে হবে মিন কাসিন كان مزاجها كافورا আমি প্রত্যেকতে চেষ্টা করব সবার শোনার জন্য আমি আগে পড়াইনি যে কি বলছো তুমি মিনকা সিনকা কি হ্যাঁ সমস্যা নাই মিনকা সিন من كأس كان مزاجها كافورا كافورا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا আইন কি মোটা না পাতলা এখন যদি হবে আইনা ولهم عذاب عظيم ولهم عذاب عظيم عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا تفجيرا
عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا দাল কি কলকলার হরফ বিন্নাদিরি কি বিন্নাদি না বিন্নাদি বিন্নাদি মুস্তা মুস্তা পরে কি ইরা তা অক্ষরের হরফে পরে যখন ত অক্ষর আসে তখন উচ্চারণটা কিছু কি হয় একটু কঠিন হয় কিন্তু উচ্চারণটা সঠিকভাবে আদায় করতে হবে মুস্তাতিরা يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ইউফুনা না ইউফুনা মুখ কি হবে মুখ গোল করতে হবে না অনেকের আওয়াজ আমি পাইছি ইউফুনা বলছেন ইউফুনা ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান كان شره مستطيرا ويطعمون الطعام ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا ويطعمون الطعام ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم الذي أطعمهم نطعمكم إنما نطعمكم لوجه الله
إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا একজন দাঁড়ান একজন দাঁড়ান শুরুতে সূরা শুরুতে মুখস্থ নেই হাল আতা আলাল ইনসান দেখে নেন সমস্যা নেই দেখে বলেন সমস্যা এই জন্য হুজুর আমার আব্বা হুজুর হাতে দিয়ে দিয়েছিলেন জামিয়া রহমানিয়া। আমি দাওরা হাদিস পর্যন্ত কোনো কম্পিটিশন করতে পারি নাই। দাওরা হাদিস যখন শেষ করেছি তখন আমার আব্বা বলে যে তুমি এখন কম্পিটিশন করতে পারো। তখন আমি কম্পিটিশন শুরু করেছি। তখন আমি ইরানে গিয়েছিলাম, ইরানে পুরস্কার পাইছি। তারপর সৌদিতে যেতে পারি নাই, দ্বিতীয় হয়েছি। দুবাইয়ে দ্বিতীয় হয়েছি, যেতে পারি নাই। পরে আমি কাতার চলে গেছি 2004-এ। তারপর কাতারে যাওয়ার পর কাতারের চাকরি হলো। তারপর কাতার রেডিওতে চান্স পেয়েছি, এবং রেডিওতে চান্স পেয়েছি বহু পরে। এর আগে কাতারের কম্পিটিশন হয়, মুসাবাকা হামাদ বিন জাসেম আল থানি, অনেক বড় একটা কম্পিটিশন হয়। কম্পিটিশনে আমি পাঁচবার পুরস্কার পাইছি আলহামদুলিল্লাহ। আমার ছেলেও 2বার পুরস্কার পাইছে এখানে। ওই দেশের কম্পিটিশনটা হলো একবার হাফসে পুরস্কার পেলে দ্বিতীয়বার আর এই হাফসে প্রতিযোগিতা দিতে পারবে না। হাফসে পুরস্কার পাওয়ার পরই রেওয়ায়েত চেঞ্জ করতে হবে। তারপর আমি রেওয়ায়েতে ওয়ার্শ পুরস্কার পাইলাম, রেওয়ায়েত ইবনে দাকওয়ান পুরস্কার পাইলাম, রেওয়ায়েতে হিশামে পুরস্কার পাইলাম, পরে রেওয়ায়েতে কালুন আন নাফি পুরস্কার পাইলাম। 5বার পুরস্কার পাইছি রেওয়ায়েতের। আলহামদুলিল্লাহ সব রেওয়ায়েতই পারি আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দান করেছেন আপনাদের দোয়ায়। আমার ছেলেও আলহামদুলিল্লাহ এখন বিদেশে রেওয়ায়েত শেষ করছে 7 কিরাত, আর বাকি 3 কিরাত রয়েছে তার। সেও কিছুদিন আগে আমেরিকাতে কম্পিটিশন পুরস্কার পাইছে, আর কাতারেও দুই রেওয়ায়েতে পুরস্কার পাইছে। তো দোয়া করবেন, মানুষের সফলতার কোনো শেষ নেই। আল্লাহ যেন সবাইকে সফলতা দান করেন। এই দুনিয়ার সফলতার কোনো বড় সফলতা নয়, আসল সফলতা হলো আখিরাতে যদি আমরা সফলকাম হতে পারি। উলাইকা হুমুল মুফলিহুন, ওই সফলতা হলো আসল সফলতা। যারা মুফলিহুন হবে, লাহুম জান্নাতুন নাঈম, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সেই জান্নাতুন নাঈম দান করেন। আর ছাত্রদেরকে সর্বদা মারপিট করা যাবে না, মারা যাবে না। আমাদের দেশে তো এক জমানা ছিল মারপিট করে পড়ানো। এই জন্য তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে পড়াতে হবে, এবং তাদেরকে এত ইয়াও দেওয়া যাবে না, কি বলে, তো কঠোরতাও করা যাবে না বর্তমান জমানা। তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তারপর পড়াতে হবে। যেমন মনে করেন বিকালবেলা তাদের উদ্বুদ্ধতার জন্য বিভিন্ন ধরনের আইটেম দিতে হবে তাদেরকে, তারা যেন লেখাপড়ার প্রতি তাশজিহ হয়, অনুপ্রাণিত হয়। এগুলো তাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা তো শুধু খালি পড়াই আর পড়াই, এই দিকে খেয়াল করি। আসলে আরব দেশে দেখছি আমরা যে ছাত্রদেরকে তাদের মন উৎফুল্ল রাখে, তারপর তারা নিজের এই পড়ার প্রতি আগ্রহ হয়। এই বর্তমান জমানা চলছে এরকম, এই জন্য এইভাবে ইয়া করতে হবে। আর ছাত্রদের যারা ভালো হাফেজ, ভালো আলেম বানানোর জন্য যে সবচেয়ে যে বিষয়গুলো, এগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। এই বিষয়গুলো যে যারা হেফজ শেষ করেছে যে ছেলেগুলি, তাদেরকে প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে যে সুন্নতগুলি আছে না, এই সুন্নতগুলির প্রতি তারা যেন প্রতি সুন্নতের মধ্যে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ে। আর নামাজের কমপক্ষে 15 মিনিট আগে ছুটি দিলে এটা কোনো বিষয় না। কয়টা সুন্নত হইতেছে নামাজের আগে পড়ে, কয়টা সুন্নত 5 ওয়াক্ত নামাজে? ফজরে 2টা, জোহরে
চারটা না ছয়টা? ছয়টা। কয়টা হলো? আটটা। আর মাগরিবে দুইটা। কয়টা হলো? 10টা। এশা দুইটা কি বেতের? পাঁচটা। কয়টা হলো? 15টা। এই 15টা রাকাতে তো কেরাত পড়তে হয়। জোহরে অবশ্য দুই রাকাতে পড়বে না, না না, হ্যাঁ 4 রাকাতে 2 রাকাত পড়তে জোহরে। হ্যাঁ, এইগুলি যদি পরে কেউ 15-20টা পড়তে পারবে। এই হাফেজ ছেলেদেরকে যদি এর মধ্যে উদ্বুদ্ধ করা হয়, অনেক উপকার। আমি নিজে ভেবে পড়ি। আর যখন ছাত্ররা বাহিরে যাবে তাদেরকে উদ্বুদ্ধ করে যে তোমরা গাড়িতে বসেও পড়বা, এই অভ্যাস যদি করতে পারে তাহলে তাদের অনেক উপকার। আমি ছাত্র জীবনে আলহামদুলিল্লাহ আমি হাঁটা চলা পড়ার অভ্যাস আলহামদুলিল্লাহ। আমি গাড়িতে খতম এটার হিসাব ভিন্ন, আবার নামাজে যে খতম এটার হিসাব ভিন্ন। এটা যদি কিভাবে রাখতে পারে সবাই, এটা ছাত্রদের জন্য না, যারা হাফেজ কোরআন শরীফ ইয়াদ রাখার জন্য এটা বহুত বড় একটা। আর তাহাজ্জুদের সময় এক খতম হাফেজ ছেলেদের, যেহেতু হেফজখানার ছেলেরা বহুত আগে ঘুম থেকে উঠে, যারা হাফেজ ছাত্র তাদেরকে তাহাজ্জুদের মধ্যে খতম করা এক খতম আলাদা, প্রতিদিন আধা পারা করে গেলে এক খতম। প্রত্যেকটা হিসেবে আলাদা রাখলে আর প্রতিদিন সোয়াল জবাব, সবচেয়ে বড় উপকার হলো একজন প্রতিযোগী ছাত্র হিসেবে গড়ে তোলার জন্য সোয়াল জবাব। যত ইয়াদি হোক, যদি তাকে সোয়াল না করা হয় সে পড়তে পারবে না প্রতিযোগিতা, এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই জন্য সবচেয়ে বড় জিনিস হলো যারা প্রতিযোগী ছাত্র তাদেরকে বেশি বেশি সোয়াল করা, ক্লাস টাইম ওভার টাইম ওদেরকে সোয়াল করা। যত বেশি সোয়াল করা হবে তত বেশি তার জন্য ফায়দা, সে তত বেশি সোয়াল করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি, হ্যাঁ। আপনার বয়স কত? হ্যাঁ, আপনি চেষ্টা করলে পারবেন। আমার এক বাগিনী জামাতা দাওরা হাদিস পাস করে তার গত 6 মাসে হাফেজ হয়েছে। এটা অনেকে হইতেছে, অনেকে হয় সহজ। এটা আপনার কাছে নির্ভর করে, এটা আমি বলতে পারবো না। এটা আপনার ব্রেনের সাথে সম্পর্ক, সহজ হওয়া কঠিন হওয়া। আপনি মাদ্রাসায় ভর্তি হয়ে যাবেন, আপনার যতটুকু মনোযোগ একটা হেফজখানার ছেলের কিন্তু এরকম মনোযোগ আসবে না। আপনার যেরকম একটি আবেগ, আপনার যেরকম একটি উৎসাহ, এটা কোনো হেফজখানার ছেলের সাথে হবে। এই জন্য আপনার হাফেজ হওয়াটা সহজ, এবং আপনার জলদি হাফেজ হওয়ার জন্য অনেক, এটা একটি বড় মাধ্যম। ইয়াদ মোটামুটি ইয়াদ হওয়ার পর প্রশ্ন করা ভালো। ইয়াদ না হলে প্রশ্ন করলে কোনো ফায়দা নেই। ইয়াদ হতে হবে। পড়া শুনে, তবে প্রশ্ন না করলে, সে যদি প্রতিযোগী অংশগ্রহণ না করে তাহলে না পড়া। হ্যাঁ, হ্যাঁ, এটা আমার নিকট ভালো মনে হয়। কারণ তার কোরআন শরীফ ইয়াদ না থাকলে সে কিসের হেফজখানা শিক্ষা হবে? সে যতই কোরআন শরীফ দেখে দেখে সবক সবক সব দেখে দেখে সবক ধরতে পারবে, সবকটা হয়তো দেখবে, কিন্তু আমুকটা মুরাজা জাদিদ, মুরাজা কাদিম, অর্থাৎ সবকের আমুকটা এবং দুপুরের আমুকটা কিভাবে শুনবে সে? এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে। আমার হিসাবে হলো তার সবই দেখবে, পড়ার সৌন্দর্যতা দেখবে, এবং তার প্রত্যেকটা সোয়াল শুনবে, এবং তাকে একটা প্রশ্ন করবে, সে এখতিয়ারে পড়বে, তার ইচ্ছা একটা পড়বে, কিন্তু পরবর্তী তাকে 2-3টা সোয়াল করবে পুরা কোরআন শিখবে। তার ইয়াদ কিরকম? তাসবিহ তো প্রায় ভালো থাকে, ইয়াদ কত কয়জনের ইয়াদ থাকে এগুলো আসলে। জি, অনেক মাদ্রাসা এটা খুলছে, এটা করা যেতে পারে। আরব দেশে এই সিস্টেমে করে। আমার ছেলে সবাই ভাবে মাদ্রাসা একদিকে এদের মাদ্রাসায় পড়ছে, স্কুল ওই দেশের মাদ্রাসা স্কুল কলেজের মতন সব আছে, নাহু সরদ আকীদা থেকে, আরেক দিক দিয়ে হেফজ পড়ছে, এইভাবে পড়ছে সবাই এই দেশও। হ্যাঁ, খুশুসি না, তাহফিজ আছে, কিন্তু আমরা নিজেরা একটু বেশি গার্ড দিই আর কি। যারা বাংলাদেশি বা পাকিস্তানি, ইন্ডিয়ান যারা ইমাম, তারা একটু গার্ড দিয়ে তাদের ছেলের বিষয় আমরা এক্সট্রা মেহনত করি এই জন্য। এই জন্য আরবরা তেমন আগাইতে পারে না, এদের ছেলেরা এত বড় বড় হাফেজ খুব কম। এটা করা যেতে পারে, তবে এই দেশে এটা কতটুকু ভালো কতটুকু কি, এটা ওই মাদ্রাসার ক্ষেত্রে বোঝা যাবে। আমার
আমারও ভবিষ্যৎ স্বপ্ন, আমি এদেশে কেরাতে আশেরার উপরে, রেওয়ায়তের উপরে একটা মাদ্রাসা করব এবং এরকম মাহাত খুলব তাজবিদের উপর এবং প্রশিক্ষণের উপর, আর এমনি আরবির উপর একটা কোর্স, আরবি কোর্স। স্বপ্ন আর কি, আল্লাহ যদি কবুল করে। আমি তো মাদ্রাসা কাজ ধরছি, কাজ চলতেছে নরসিংদী শহরে, নরসিংদী শহরে, আল্লাহ যদি কবুল করে। হ্যাঁ, এখান থেকে আসছি 1.5 ঘন্টা। জি, কাতার ইন্টারন্যাশনাল নামই হবে ইনশাআল্লাহ। জি, দৌড়ার পরে, দৌড়া শেষ করে কোরআন শরীফ ইয়াদ করবেন, বেশি বেশি পড়বেন, যে সিস্টেমে বলছি এই সিস্টেমে। নামাজে হাঁটায় খতমের হিসাবের সাথে অন্য খতমের হিসাব মিলাবেন না। হাঁটার যে খতম এটা ভিন্ন, যেটা ইয়ার নামাজের খতমের ভিন্ন, তাহাজ্জুদের খতম ভিন্ন, আলাদা আলাদা খতম দিবেন। আর বেশি বেশি সোয়াল প্রশ্ন করতে বলবেন, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। জি জি, আসেন একসাথে সবাই তুলে দিতে পারবো না, 4-5 জন করে।